এই ছোট ছোট বিষয় একসময় অনেক বেশি, যখন ভিটামিন সম্পর্কে একেবারে প্রান্তিক মানুষের ধারণা ছিল না কিংবা অত বেশি সচেতন মানুষ ছিল না, তখন হয়তো বা কয়টি ভিটামিন এর অভাবে কি হয় সেগুলি নিয়ে যতটা আলোচনা হয়েছে, ভিটামিন ডি নিয়ে বোধ হয় এখনকার সময়ে একটু অবহেলাটা কিংবা অসচেতনতা আবার বাড়ছে। আপনার কাছে সহজভাবে জানতে চাই যে ভিটামিন ডি এর অভাবটা আসলে কি, মানে কেন হয়, এবং এই অভাব পূরণে আসলে আমাদের কি করণীয় আছে, একেবারে যদি বলি যে ভোক্তা হিসেবে। ধন্যবাদ। প্রথমে জিটিভিকে ধন্যবাদ জানাই আজকের এই একটা সুন্দর খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা আসলে বলি যে ভিটামিন ডি বা অন্যান্য ভিটামিন বা মিনারেলস, আমরা আসলে পূর্বে আমাদের সচেতনতা একটু কম ছিল ঠিকই, কারণ আমরা যেমন ভাতের ক্ষুধা পেলে আমরা বুঝতে পারি, কিন্তু ভিটামিন বা মিনারেলসের যে অভাবে যে আমাদের যে ক্ষুধা হয়, একে বলে হিডেন হাঙ্গার, যা বোঝা যায় না আসলে, যা বোঝার কোনো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু এর কনসিকুয়েন্স খুবই ব্যাপক, এটা আমি বলতে চাই। বর্তমানে আমাদের বেশ কয়েকটা মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে হয়েছে, 2011-12 হয়েছে, এবং 2019-20 আমরা বলি জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট অনুপুষ্টি জরিপ, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি ভিটামিন বা মিনারেলসের মানব দেহে প্রচুর ঘাটতি রয়েছে। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ভিটামিন ডি, এর সাথে আরও বলতে চাই এবং জিঙ্ক, ফলেট, আয়োডিন, আয়রন এবং ভিটামিন এ, এগুলোর ঘাটতি রয়েছে। কিন্তু বেশ কয়েকটি সার্ভেতে আমি যেগুলোর নাম উল্লেখ করলাম, তাতে দেখা গেছে ভিটামিন ডির ঘাটতি সবচেয়ে বেশি। এবং ভিটামিন ডি আসলে আমরা মনে করি যে আমরা রৌদ্রে, আমাদের একটা খুবই রৌদ্রপ্রবণ দেশ, প্রচুর রোদ পায় মানুষ, তবুও কেন ভিটামিন ডি ঘাটতি? আসলে ভিটামিন ডি যে সমস্ত খাবার থেকে আসে, নর্মালি সাধারণভাবে বলা যায় এগুলো একটু দামি খাবার, যেমন তৈলযুক্ত মাছ, আমরা বলি গরুর কলিজা বা এগুলো, যেগুলো আপনার একটু ব্যয়বহুল, ডিমের কুসুম, এগুলো আমাদের খাবার থেকে আসাই উচিত ছিল, কিন্তু খাবার যেহেতু সবসময় আমরা এত ভালো খাবার খেতে পারি না, এই জন্যই আসলে আমাদের এবং আমাদের এই ঘাটতিটা আসলে খুবই বেশি দেখা যাচ্ছে। এবং আমি হয়তো পরবর্তীতে বলবো আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভের, যেমন আসলে 2011-12 যে সার্ভে ছিল, তাতে হয়তো 70%, 71% ছিল, 19-20 70% মানুষ ভিটামিন ডি ঘাটতিতে ভুগছে, খুবই ব্যাপক ঘাটতি। আমি একটু পরিষ্কারভাবে বুঝতে চাই যে ভিটামিন ডি এর যেই প্রভাবটা, মানে ভিটামিন ডি এর অভাবের যেই প্রতিক্রিয়াটি, সেটি আসলে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কোনো ধরনের ভ্যারি করে কিনা, অর্থাৎ বয়স্ক, শিশু, কিংবা যদি আমরা বলি যে ধনী দরিদ্র একেবারে খুব স্থূল ভাগ করি, এরকম কোনো মানে আপনাদের স্টাডিতে উঠে এসছে কিনা? জি ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের আমি যে স্টাডি উল্লেখ করেছিলাম, এবং খুবই রিসেন্টলি আমাদের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই বছরই আপনার একটা স্টাডি করেছে। আমাদের অতীতে যে স্টাডিগুলো ছিল, সবগুলো স্টাডি ছিল মেনলি আপনার আন্ডার 5 চিলড্রেন অথবা নন প্রেগনেন্ট, নন ল্যাকটেটিং উমেন, স্পেসিফিক জনগোষ্ঠী অনুযায়ী। আপনি প্রথমে স্যারকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের ভিটামিন ডি দেওয়া যেতে পারে কি না। অবশ্যই দেওয়া যেতে পারে, কিন্তু সরকার যখন একটা সিদ্ধান্ত নেবে বা একটা স্ট্যান্ডার্ড ডেভেলপ করবে, তখন এর জন্য অনেক সায়েন্টিফিক এভিডেন্স লাগে। এই জন্য জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান তারা রিসেন্টলি একটা স্টাডি করেছে, যে স্টাডিতে আপনার দেখা গেছে যে এটা শুধু আপনার দুইটা জনগোষ্ঠী না, এটা শুধু দুইটা জনগোষ্ঠী না, এটা সমস্ত জনগোষ্ঠী, অল এজ গ্রুপকে কনসিডার করে করা হয়েছে। যেমন আমরা যে রিসেন্ট যে IPHN ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশন যে স্টাডি করেছে, ওইখানে আপনার অল এজ গ্রুপে আমরা পেয়েছি প্রায় 67% মানুষ অ্যাক্রস অল এজ গ্রুপ হচ্ছে ভিটামিন ডি ডিফিশিয়েন্ট, যেটা খুবই অ্যালার্মিং। যদি আমরা বলি অনলি 8.6% মানুষ ভিটামিন সঠিক মাত্রায় আছে, এটা আমাদের জন্য একটা খুবই একটা বিশাল সমস্যা। এবং আপনি যেটা আমরা প্রথমেই বলেছি যে আমাদের খাবার থেকে যে আমরা ভিটামিন যেগুলো পাই, এগুলো মেনলি হচ্ছে আপনার একটু ব্যয়বহুল খাবার। এই জন্য যদি আমরা চিন্তা করি যে স্টাডিতে যেটা পাওয়া গিয়েছে, আরবান এবং রুরাল, এটার ভিতরে ডিফারেন্স আছে।
যেমন ভিটামিন ডি, যেখানে আপনার যারা পুষ্টিকর খাবার একটু বেশি খাচ্ছে তাদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সি কম। আমি যেরকম বললাম যে প্রায় 67% বর্তমান ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা স্ট্যান্ডার্ড রুল আছে, যেখানে কোনো জনসংখ্যার 20%, 20% যদি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা যে অনুপুষ্টিতে ডেফিসিয়েন্ট হয়, সেখানে পাবলিক হেলথ ইন্টারভেনশন খুবই জরুরি। বাংলাদেশে কিন্তু এরকম পাবলিক হেলথ ইন্টারভেনশন নাই। এই জন্যই স্যার যেটা উল্লেখ করেছেন কিছুটা, যে আমরা ভোজ্য তেলে ভিটামিন ই দেওয়া হচ্ছে 2013 সন থেকে। সরকার আইন করেছে যে সমস্ত ভোজ্য তেল, খাবার তেল ভিটামিন এ ফোর্টিফাইড করতে হবে। এই জন্যই এটা ভিটামিন এর সাথে কীভাবে ভিটামিন ডি দেওয়া যেতে পারে, এই জন্যই আমাদের এই স্টাডিটা করা হয়েছে। এখন সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে তেলে ভিটামিন এর সাথে ভিটামিন ডি দেওয়া যেতে পারে। এই সুযোগে একটু জেনে নিতে চাই যে আমাদের কি বিশ্বের অন্যান্য দেশের উদাহরণগুলো আপনাদের কাছে আছে কিনা, যে ভিটামিন এ বা ডি এগুলো যে খাদ্যের সমৃদ্ধকরণ, সেটির ক্ষেত্রে আপনারা কি সামনে কোনো উদাহরণ রাখছেন কিনা? উদাহরণ ফোর্টিফিকেশন যেটা আমরা বলি, খাদ্য সমৃদ্ধকরণ, এটা আসলে খুবই একটি পুরাতন, অনেক প্রাচীনকালের থেকে শুরু হয়েছে। আমরা যদি বলি আপনার লবণে আয়োডিন দেওয়া, প্রথম আয়োডিন দেওয়া হচ্ছে 1920 বা 22 সনে সুইজারল্যান্ডে প্রথম শুরু হয়েছে। যেমন কানাডা 1942 সনে আপনার লবণে আয়োডিন দেওয়া ম্যান্ডেটরি করেছে। এবং তেলের ক্ষেত্রে বলতে পারি, আমরা যখন একই পাকিস্তান ছিলাম, তখন পাকিস্তানে আপনার 1962 সনে তেলে ভিটামিন এবং এ দেওয়া ম্যান্ডেটরি করা হয়েছিল। এবং পৃথিবীর অনেক দেশেই, যেমন আমেরিকা, আপনার ফিনল্যান্ড, কানাডা এবং অনেক উন্নত দেশেই ভিটামিন এর সাথে ডি দেওয়া হচ্ছে। ওদের ডি দেওয়া হয়তো খুবই স্বাভাবিক, কারণ আমরা ডিকে অনেক সময় সানশাইন ভিটামিন বলি, কারণ সূর্য থেকে আমরা ভিটামিন ডি পাই। কিন্তু ওইসব দেশে, যেমন কানাডা, আমেরিকা বা ওইসব দেশে হয়তো সূর্যের আলো কম, তাদের জন্য ভিটামিন ডি ডিফিসিয়েন্সি অনেকটা ধরে নেওয়া যায় স্বাভাবিক। কিন্তু আমাদের মতো দেশে, বিশেষ করে এশিয়া এবং আফ্রিকান দেশে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি খুবই হাই। এটা খুবই একটা মানে রহস্যজনক। অনেকটা মনে হয় যে কেন আমরা সূর্যের আলোতে থাকি, তবুও আমাদের কেন ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। একটি সার্ভেতে আপনার পাওয়া গেছে, আপনার কক্সবাজারে কিছু আপনার যারা মাছের সাথে কাজ করে, বিশেষ করে জেলে, তাদের সার্ভে করে তাদের পাওয়া যায় তাদের প্রচণ্ড ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, অথচ তারা অধিকাংশ সময় রোদের নিচেই থাকে। এটা আমাদের আসলে আমাদের যেটা বলে আমাদের সায়েন্টিস্টরা যেটা বের করেছেন, আসলে আমাদের এই এশিয়া বা আফ্রিকার আমাদের ত্বকের, আমাদের স্কিনের যে কালার, এই কালার যেটা হচ্ছে, কালারের জন্য আমাদের ভিটামিন ডি যেটা আমরা করতে পারি না আর কি, অ্যাবজর্ব করতে পারি না, এটা বাধা দেয়। এই জন্যই আসলে আমাদের এইসব দেশে প্রচুর সূর্যালো থাকা সত্ত্বেও আমাদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সি অনেক বেশি। এবং সরকার এটাকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন, এটা সুইজারল্যান্ড বেস ফাউন্ডেশন, আমরা মিনিস্ট্রি অফ শিল্প মন্ত্রণালয় এবং মিলারদের সাথে আমরা খুবই ওতপ্রোতভাবে কাজ করছি। এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা সরকার খুবই গুরুত্ব সহকারে নিয়েছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সিকে কীভাবে মোকাবেলা করা যায়। প্রথম হচ্ছে আমাদের খাদ্যের বহুমুখীকরণ, আমরা ডাইভার্সিফিকেশন যেটা বলে, আমরা অনেক ধরনের খাবার খাবো যেখানে ভিটামিন ডি আছে। সাথে সাথে আমাদের যে ভোজ্য তেল, যেটা আমরা প্রতিদিনই একটা নির্দিষ্ট পরিমাণ আমরা গ্রহণ করি, ওটাতে যদি আমরা ভিটামিন এর সাথে ভিটামিন ডি সংযোগ দিতে পারি, তাহলে মানুষ এমনিতেই মানে পেয়ে যাবে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি।